আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, দূরে ও কাছে থেকে যারা দেখছেন আইডিয়াল হোমিও ক্লিনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রতি সর্বান্তরিক অভিনন্দন। আজকে আপনাদের উদ্দেশ্যে আমি যে ভিডিওটি সম্পর্কে ডিসকাস করতে চাই সেটি হচ্ছে পরিপাকতন্ত্রের স্বাস্থ্য। পরিপাকতন্ত্র যদি আমাদের ভালো থাকে, পরিপাকতন্ত্রের স্বাস্থ্য যদি উন্নত থাকে, অর্থাৎ আমাদের পরিপাকতন্ত্র যদি সুস্থ থাকে তাহলে আমরা সুস্থ। পরিপাকতন্ত্র যদি সুস্থ থাকে তাহলে আমাদের মানসিক স্বাস্থ্য ভালো থাকবে। পরিপাকতন্ত্র সুস্থ থাকলে আমাদের দৈহিক স্বাস্থ্য ভালো থাকবে। পরিপাকতন্ত্রের স্বাস্থ্য যদি ভালো থাকে তাহলে আমাদের মস্তিষ্কের স্বাস্থ্যও ভালো থাকবে। পরিপাকতন্ত্র ভালো, আমরা ভালো। এক কথায় পেট ঠিক, সব ঠিক। এই বিষয়ের উপর আমি একটি ভিডিও করেছি। পরিপাকতন্ত্রের অসুস্থতার কারণে আমরা আসলে অনেকগুলি রোগের মুখোমুখি হই। যে অবস্থা আমাদের দেহে তৈরি হয় পরিপাকতন্ত্রের অসুস্থতার কারণে, সেগুলো মোকাবেলা করতে গিয়ে আমরা কিন্তু হিমশিম খেতে হয়। অনেক ডাক্তারের শরণাপন্ন হতে হয়, অনেক পরীক্ষা নিরীক্ষা করতে হয়। আসলে ধীরে ধীরে আমরা অন্যদিকে চলে যাই, কিন্তু আমরা যে কোত্থেকে আমাদের মূল সমস্যা উদ্ভূত হয়, কোথা থেকে আমাদের মূল সমস্যা শুরু হয়েছিল সেদিকে আমাদের আসলে নজর থাকে না। সেটা চিন্তা করার সময় সুযোগ আমরা পাই না, যার জন্যে কোথা থেকে রওনা করে কোথায় চলে যাচ্ছি আসলে স্বাস্থ্যের বিষয়ে আমরা অনেক সময় বেখবর বা গাফেল থাকি, যার জন্যে গুরুত্বহীন থাকি। সব কিছুর গুরুত্ব থাকে, স্বাস্থ্যের গুরুত্ব আমাদের কাছে খুবই কম। স্বাস্থ্যকে আমরা ছেড়ে দিই অন্যের হাতে। দুনিয়ার সব কিছু নিজের হাতে, কিন্তু নিজের বিষয় কিন্তু নিজের হাতে কিছু রাখা হয় না, ওটা ছেড়ে দেওয়া হয় অন্যের হাতে, অর্থাৎ ডাক্তার কবিরাজের হাতে। তো আমরা আসলে পরিপাকতন্ত্রের সুস্বাস্থ্য যদি রক্ষা করতে পারি তাহলে আমাদের এক টানা মস্তিষ্ক, আমাদের মানসিকতা, আমাদের বুদ্ধিবৃত্তি, আমাদের শারীরিক যোগ্যতা এবং ক্ষমতা সব কিছুই ঠিক থাকে। আর পরিপাকতন্ত্রের অসুস্থতা আমাদের সকল দিক থেকে আমাদেরকে পূর্ণাঙ্গ একটা অসুস্থ মানুষ হিসেবে তৈরি করে। সেজন্য আমি পরিপাকতন্ত্রের সুস্থতার উপরে বা স্বাস্থ্যের উপরে একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের জন্য তৈরি করেছি। সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে, পরামর্শ রয়েছে, যেগুলো দিয়ে বন্ধুরা আপনারা অবশ্যই উপকৃত হতে পারেন। সেই ভিডিওটি যদি আপনারা দেখতে যান তাহলে সেখানে দেখবেন যে আমি আলোচনা করেছি পরিপাকতন্ত্রকে কেন দ্বিতীয় মস্তিষ্ক বলা হয়, পরিপাকতন্ত্রের আসলে কাজটা কী, পরিপাকতন্ত্রের স্বাস্থ্য বিষয়ে কেন আমাদের সচেতন হওয়া উচিত, জানবেন রোগ প্রতিরোধ ক্ষমতা কেন পরিপাকতন্ত্রের স্বাস্থ্যের উপর নির্ভরশীল, মানসিক স্বাস্থ্যের সাথে আমাদের দেহ বা আমাদের স্বাস্থ্যের কী সম্পর্ক রয়েছে, মস্তিষ্ক ও পরিপাকতন্ত্রের সম্পর্কের আসলে রহস্যটা কী। গুরুত্বপূর্ণ এই সকল কথাগুলো এই ভিডিওতে আমি আলোচনা করেছি। আপনারা যদি বিস্তারিত ভিডিওটি দেখতে যান এবং দেখে নেন তাহলে পরিপাকতন্ত্রের স্বাস্থ্য সম্পর্কে একটা অভিজ্ঞতা হবে। আর পরিপাকতন্ত্রের স্বাস্থ্যের উপরে যদি অভিজ্ঞতা থাকে আপনি নিজেকে সবসময় সুস্থ রাখতে পারবেন। আশা করি ভিডিওটি দেখবেন। ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন এবং কমেন্টে দেওয়া হয়েছে, সেই লিঙ্ক অনুযায়ী ভিডিওটি দেখার অনুরোধ থাকলো। আশা করি উপকৃত হবেন। আপনারা উপকৃত হলে নিজেকে ধন্য মনে করব। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। Follow to watch more videos.